প্রাণ প্রিয় দিনাজপুরবাসী, আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দিনাজপুর সদরের বাসিন্দা আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা যারা মুমিন হয়েছ, তোমরা যারা ঈমান আনলে, আল্লাহ বলেন গোলাম যারা তোমরা মুমিন, যারা তোমরা ঈমানদার, তোমরা ধৈর্য ধারণ করো, পরস্পর ধৈর্যের উপর দৃঢ় থাকো, কেউ তোমাদেরকে গালিগালাজ করলেও তোমরা হেলে পড়ো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা প্রস্তুত থাকো, আল্লাহকে ভয় করো। যদি এতগুলো আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরাই সফল কাম হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে মুফলিহুনের ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসির উল্লেখ করেন, এক নম্বর সফল হওয়ার আমল ও মুসলমান, সেটা দুনিয়াতে আর কিছু নয়, দৈনন্দিন আমরা যেই নামাজ আদায় করি সেই নামাজ, আরবিতে যাকে সালাত বলে আখ্যা দেওয়া হয়। একটু জানতে চাই ভাইরা, বলেন তো দৈনন্দিন জীবনে নামাজ আদায় করব কয় ওয়াক্ত? আরো জোরে বলেন। দুনিয়াতে আমরা যদি সফল হতে চাই, আমরা যদি মুমিন হতে চাই, ইমানদার হতে চাই, এক নম্বর এই মুফলিহুনের ব্যাখ্যায় আবশ্যিক আমাদের নামাজ আদায় করতে হবে দৈনিক কয় ওয়াক্ত? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি দুনিয়াতে মানুষ হয়েছ, তুমি যদি অশ্লীল কাজ করো, তোমার ভিতরে যদি পাপাচার থাকে, তোমার ভিতরে যদি দুরাচার থাকে, তোমার ভিতরে নামাজটা আনো। তুমি যদি নামাজের মতো নামাজি হতে পারো, তুমি যদি পূর্ণ মাত্রায় নামাজি হও, নামাজ যদি কবুল হয়ে যায়, তাহলে জেনে রাখো, শুনে রাখো, এ নামাজ তোমাকে সকল প্রকার পাপাচার থেকে হেফাজতে রাখবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আওয়াজকে উঁচু করে বলুন তো সবাই, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি তোমার মধ্যে যদি নামাজ থাকে, এই নামাজ তোমাকে সকল প্রকার অশ্লীলতা পাপাচার মুক্ত জিন্দেগি দান করবে। ভাইরা বুকে হাত দিয়ে বলেন তো, আমার আপনার জীবনে কোনো গুনাহ নাই, এমন কোনো মানুষ আমরা আছি নাকি? তার মানে আমার আপনার জীবনে গুনাহ আছে, অনেক কিছু পাপের আছে, অশ্লীলতা আছে। আজকে সমাজের ভিতরে পরকীয়া প্রেম বেড়ে যাচ্ছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সম্পর্ক বেড়ে যাচ্ছে, বিবাহগুলো প্রতিদিন প্রতিনিয়ত হাজার 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 হরে হরে সবগুলো ভেঙে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল অশ্লীলতা বর্তমানে বাংলাদেশে দিন দিন বেড়ে যাচ্ছে। তার মানে বোঝা গেল মুসলমান, শুধুমাত্র অশ্লীলতা বাড়লেই আমরা বুঝে নেব আমাদের নামাজ যদি আদায় করি নামাজ কবুল হচ্ছে না। কারণ ও আমার ভাইরা বলেন তো, দৈনিক আবশ্যিক কয় ওয়াক্ত নামাজ পড়তে হবে? 5 ওয়াক্ত নামাজ অনেকে আমরা পড়ি না, কিন্তু 5 শ্রেণীর মুসলমান আমাদের সমাজে ঠিকই আছে। এক নম্বর মুসল্লি হলো শুকুর আলী, প্রতি শুক্রবারে জুমার নামাজে যায়, সারা সপ্তাহ কোনো নামাজ নাই, এমন সাপ্তাহিক মুসল্লি 2-1টা দিনাজপুরে আছে না নাই? 2 নম্বর হলো রমজান আলী মুসল্লি, রমজান মাসে নামাজে যাই, সারা সপ্তাহ কোনো খোঁজ নাই, সারা মাস কোনো খোঁজ নাই, সারা বছর তাদের কোনো নামাজের খোঁজ নাই। রমজান আসলে শুধুমাত্র হাতে গোনা 10 দিন বা 12 দিন তারা তারাবির নামাজ পড়তে যায়, আছে না নাই? তাদের জ্বালাই নিয়মিত যারা মুসল্লি নামাজ আদায় করে, তারাবির সময় সামনের কাতারে জায়গা পায় না। ও মুসলমান, এমন রমজান আলী মুসল্লি 2-1টা দিনাজপুর সদরে আছে না নাই? 3 নম্বর হলো বরাত আলী মুসল্লি, সবে বরাতে যাই, একবার এই মসজিদে 2 ঠোকর, আরেক মসজিদে 2 ঠোকর, কারণ এই মসজিদে আছে জিলাপি, ওই মসজিদে আছে খিচুড়ি, আছে না নাই? 4 নম্বর হলো কদর আলী মুসল্লি, 5 নম্বর ঈদ আলী মুসল্লি। এইগুলো মুসল্লি নামাজি নয়, এইগুলো মানুষ যারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, এইগুলো মানুষের ঠিকানা হবে চূড়ান্ত জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে। ও মুসলমান, একটু আমাকে উত্তর দিয়ে সহযোগিতা করুন তো, জান্নাতি লোক আর জাহান্নামী লোক কি সমান হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন অসম্ভব, তারা সমান হতে পারে না। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আমার আল্লাহ ডেকে ডেকে বলেন, ও গোলাম, জান্নাতীরা জান্নাতে চলে গেল, জাহান্নামীরা জাহান্নামে গেল। জান্নাতীরা বলবে, ভাই জাহান্নামে কেন এসেছো? তারা বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে আমরা নামাজ আদায় করতাম না, এই কারণে জাহান্নামে চলে আসলাম। অনেক যুবক যুবতী আছে রাত্রিবেলা ঘুমিয়ে যায়, নামাজ ফজরের ওয়াক্ত কোন দিক দিয়ে যায় টের পায় না। আমি বলবো, যুবক ভাই শোনো, তোমার যদি ঘুম ভাঙে তবে তোমার জন্য সকাল, তোমার যদি ঘুম না ভাঙে সেটা তোমার জন্য পরকাল। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। অনেক মুরব্বী আছে এমন, নামাজ কয় রাকাত, এই রাকাতের সংখ্যা বলতে পারে না। আপনি গিয়ে বলবেন, ও মুরব্বী বলেন তো মাগরিবের নামাজ কয় রাকাত? মুরব্বী বলবে, নামাজ কোনটা, কোন রাকাত, কয় রাকাত পড়তে হয় জানা নাই। আবার আপনি পাশ থেকে বলবেন, মুরব্বী বলেন তো, কদিন আগে শুনলাম একটু জমি কিনছেন বিলবাড়ির মাঠ। মুরব্বী বলবে, কিনছি মানে জমির দাগ নাম্বার এত, খতিয়ান নাম্বার এত, পর্সা নাম্বার এত, আর এস রেকর্ড নাম্বার এত, এস এ রেকর্ড নাম্বার এত, সব কিছু বলে দেয়। মাগার কোন নামাজ কয় রাকাত বলতে পারে না। এমন মুরব্বী তো একজন আছে না? না। আমি বলবো, মুরব্বী তোমার থামার সময় হলো, নামাজ ধরার সময় এসেছে। কারণ কিয়ামতের দিন জমির হিসাব নয়, সর্বপ্রথম হিসাব নেবে নামাজের। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি বলেন, ও আমার উম্মত, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাত, কিয়ামতের দিন সর্বপ্রথম যেটার হিসাব নেওয়া হবে সেটার নাম হলো নামাজ। ও মুসলমান, নামাজ পড়ার দরকার আছে না? না। আমরা যদি সফল হতে চাই তাহলে 1 নম্বর হলো আমরা কখনো নামাজটাকে ছেড়ে দেব। 2 নম্বর হলো শীতের বেতনে এই কনকনে ঠান্ডা 2 নম্বর আবশ্যিক কাজ, আমরা সামাজিকতা রক্ষা করবার জন্য দরিদ্র মানুষের পাশে দাঁড়াবো সামর্থ্য অনুযায়ী। পড়েন ইনশাআল্লাহ। এই সমাজের মধ্যে তাকিয়ে দেখবেন কনকনে ঠান্ডা, উত্তরবঙ্গে আরো ঠান্ডা বেশি। আপনারা উত্তরবঙ্গের বাসিন্দা, আপনাদের যারা দুস্থ মানুষ আছে তাদেরকে বেছে বেছে বের করার দায়িত্ব আপনাদের। আল্লাহর নবীর জামানায় সাহাবীরাও এই কাজ করেছেন, নবীর পদাঙ্ক অনুসরণ করেন। ও মুসলমান, আজকেও দেখবেন কিছু সামাজিক সংগঠন, কিছু ইসলামী সংগঠন আছে, তারাও এই কর্মসূচি পালন করে, তারাও কম্বল বিতরণ করে, তারাও শীতার্ত মানুষের মাঝে পোশাক বিলায়। ও মুসলমান, এই জন্য হিলফুল ফজল শুধু সে সময় নয়, হিলফুল ফজলের সেই অংশগ্রহণকারী অনুসারীরা আজও বাংলার জমিনে জোরে বলেন আছে না? না। তার মানে বোঝা গেল, ইসলামী হুকুমত যদি কায়েম হয়ে যায়, ইসলামী নীতি নির্ধারক যারা, তাদের দ্বারা যদি দেশ পরিচালনা হয়, আমাদের সমাজে কোনো মানুষ, শীতার্ত মানুষ শীতে কষ্ট পাবে না। তবে আমাদের সামাজিক দায়িত্ব হলো আমরা যারা বিত্তবান তাদের সঙ্গে সহায়ক ভূমিকা পালন করব। আমার মাঝে, আমার পাশে, আমার পরিবারের হক, আমার পাশের বাড়ির হক, আমার সমাজের হক। কেউ যদি শীতে কষ্ট পায়, তার দুঃখে আপনি দুঃখী হবেন, তার দুঃখে আপনার দুঃখ পাওয়া লাগবে। এটা সামাজিক কথা। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের দিন ওই মুসিবতের সময় আল্লাহ
আদমের সন্তান, মানে আমাদেরকে ডাকবেন, ডেকে ডেকে বলবেন, ও আদম সন্তান, তুমি মরে কেন সেবা করো নাই আমি যখন রোগে অজ্ঞান হয়েছিলাম? মানুষ বলবে, তুমি প্রভু কর্তার, কেমন করে তোমার পরিচর্যার ভার আমরা গ্রহণ করব? আল্লাহ বলবেন, দেখুনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তুমি যদি তার সেবা করতে, ওই সেবাটাই আমি আল্লাহকে করার সমান হয়ে যেত। তোমার কাছে মানুষ হাত পেতেছিল, তোমার কাছে হাত পাতলো, তুমি দাও নাই। তুমি যদি তাকে কিছু দিতে, ওই দেওয়াটা তাকে নয়, দেওয়া হতো আল্লাহকে। জোরে আরেকবার বলুন সুবহানাল্লাহ। তার মানে মুসলমান আবশ্যিক তিনটা কাজ: 1 নম্বর নামাজ, 2 নম্বর অন্যের কল্যাণে কাজ করা। তার মানে বোঝা গেল আমরা অন্যের কল্যাণে কাজ করতে চাই কি চাই না? আদ-দীন আন-নাসীহা, অন্যের কল্যাণ কামী হওয়া, অন্যের জন্য কল্যাণ কামনা করা, এটা হলো ইসলামের একটা নীতি। তার মানে বোঝা গেল মুসলমান, এই নীতি যারা মানবে তাদেরকে বলা হয় মুসলিম। আমরা আল্লাহর কাছে কোনোদিন বলি নাই, ও মালিক আল্লাহ, আমাদেরকে মুমিন বানাও, আমাদেরকে ঈমান দাও, আমাদেরকে এই সম্পদে তুমি বলিয়ান করো। এরপরে আল্লাহ রব্বুল আলামিন দরখাস্ত বাদ দিয়ে আমাদেরকে এই নিয়ামতগুলো দিয়েছেন। এই নিয়ামতের সংখ্যা আমি বিচার বিশ্লেষণ করলাম, সবচাইতে দামি নিয়ামত 3টা। কোনোদিন দরখাস্ত করি নাই আল্লাহর কাছে, কোনোদিন বলি নাই আল্লাহ আমাদেরকে এই দামি দামি 3টা নিয়ামত দাও, কিন্তু আল্লাহর কাছে দরখাস্ত বাদ দিয়ে আল্লাহ রব্বুল আলামিন ভালোবেসেই দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মনুষ্য জাতিকে আল্লাহ কোন 3টা আমাদেরকে নিয়ামত দিলেন? 1 নম্বর আমাদের জীবন দিলেন। ও মুসলমান, আমাদের জীবনের কোনো নাম ছিল না, আমাদের কোনো গন্ধ, আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, এমন কোনো নাম নাই, গন্ধ নাই, তোর কোনো অস্তিত্ব নাই, এমন সময় আমি আল্লাহ তোরে জীবন দিলাম, জীবনের মালিক বানিয়ে আমি আল্লাহ তোরে জীবন দিলাম। শুধুমাত্র জীবন দিয়ে ক্ষান্ত থাকি নাই, তোরে আশরাফুল মাখলুকাত বানালাম, সৃষ্টির মধ্যে সেরা বানালাম। ও মুসলমান, বলেন তো দেখি, আমরা মানুষ হয়ে খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, وما خلقت الجن والإنس إلا ليعبدون। বান্দারে, তোরে আমি মানুষ বানালাম, তোরে আমি আশরাফুল মাখলুকাত বানালাম, কিছু দায়িত্ব অর্পণ করলাম। প্রধান দায়িত্ব হলো, বান্দারে, তোদের আমি সৃষ্টি করলাম একমাত্র আমার গোলামি করবি। জিন জাতি আর মনুষ্য জাতি, এই 2টা জাত বানালেন, আর আল্লাহ বললেন, তোরা আবশ্যিকভাবে আমি আল্লাহর দাসত্ব করবি, গোলামি করবি। ও ভাইরা, বলেন তো, গোলামি করতে হবে একজনের, তিনি কে? 1 নম্বরে নিয়ামত যেটা চাই নাই আল্লাহ দিয়েছেন, সেটার নাম জীবন। 2 নম্বর, সেটার নাম হলো ঈমান। মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুমিন ঘরে জন্ম দিয়েছেন, ঈমানদার বানিয়েছেন। কোনোদিন বলি নাই আল্লাহ আমাদেরকে ঈমান দাও, এই ঈমান নামক দামি দৌলত দাও। ঈমান নামক দামি দৌলত যদি কেউ পাই, তার কেমন উপকার! আমার আল্লাহ কোরআনে কারিমে স্পষ্ট করে জানায় দেন, বান্দা, তুমি যদি মুমিন হও, তুমি যদি ঈমানদার হয়ে যাও, তোমার কি ফ্যাসিলিটি, তুমি গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তুমি যদি মুমিন হও, তুমি যদি ইমানদার হও, আমি রব্বুল আলামিন তোমার ওলি হব, তোমার অভিভাবক, তোমার বন্ধু হয়ে যাব। আমরা যদি প্রশ্ন করি, আল্লাহ, তুমি যদি আমাদের ওলি হও, অভিভাবক হও, তুমি যদি বন্ধু হও, আমাদের কি উপকার, কি ফ্যাসিলিটি? আল্লাহ বলেন, অন্ধকারে রাখবো না, আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে তোমার হাত চেপে ধরে অন্ধকার থেকে টেনে বের করে আলোর পথ, জান্নাতের পথ দেখিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তার মানে 3টা পুরস্কারের নিয়ামত স্বরূপ পেলাম, 3টা নিয়ামত পুরস্কার স্বরূপ পেলাম। 1 নম্বর হলো জীবন, 2 নম্বর হলো ঈমান, 3 নম্বর হলো শেষ নবীর উম্মত হতে পারা। আর একবার আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে একবার আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। নবীজি আমার কোরআনের দাওয়াত দেন,
কেউ কেউ কবুল করেন, হাতে হাত দেন, কালেমা পড়ে মুসলমান হয়ে যান। আবার এমন কেউ কেউ আছে নবীজিকে পাগল পাগল বলে দূরে ঠেলে দেয়। আল্লাহর নবীর মনটা বিষণ্ণ হয়ে গেল, বসে পড়লেন। আমার আল্লাহ সান্ত্বনা বাণী শুনিয়ে দিলেন, রসুল মন খারাপ করবেন না, আপনি যদি থেমে যান থেমে যাবে ইসলাম। কথা বলেন ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। রাসূল মন খারাপ করবেন না, আপনি বিচলিত হবেন না, মনটা ভেঙে নেবেন না। কারণ কোরআন নাজিল করেছি আপনার ভাগ্য নষ্ট করবার জন্য নয়। কোরআন নাজিল করলাম আপনার ভাগ্য গগনচুম্বী বানাবো, আপনার সম্মান বুলন্দ করব ঘোষণাকার। তার মানে ভাইরা বোঝা গেল, কোরআন যদি নবীর কাছে আসে, নবী যদি বিচলিত থাকে, তাহলে ওই জায়গায় যদি অবিচল থাকে, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মান বাড়াবেন। ওই কোরআন যদি আমরাও মেনে নেই, নবীর পদাঙ্ক অনুসরণ করি, আমাদের সম্মান যিনি বাড়াবেন, ও মুসলমান আওয়াজ করে বলেন তো তিনি কে? আল্লাহর রাসূল কোরআনের দাওয়াত দেন, কাফেররা সিদ্ধান্ত নেয় দাওয়াতটা বন্ধ করতে হবে। সিদ্ধান্ত হয়ে যায়, বাইরে থেকে যারা কাবার চত্বরে বেড়ানোর জন্য আসবে, তাওয়াফের জন্য আসবে, অন্য ধর্মের হোক, তাদের কাছে যাও, দাঁড়ে দাঁড়ে গিয়ে বলো, আমার এলাকায় একটা পাগল আছে, নাম তার মোহাম্মদ। আমাদের এলাকায় একটা পাগল আছে, নাম তার মোহাম্মদ। দূর থেকে লোক আসলো, বলা হলো আমাদের এলাকায় একটা পাগল আছে, নাম তার মোহাম্মদ, তার কাছে যাবে না কি? বলে তোমরা সেটাও শুনবে না। লোকজন সিদ্ধান্ত নিল, আহারে পাগল যদি থাকবে এটার বলার কি আছে? এত দূর থেকে যখন কষ্ট করে আসলাম, পাগল না দেখে এলাকায় ফিরে যাব না। তার মানে বোঝা গেল, কারো কারো নামের বিপক্ষে যদি কেউ কিছু বলে, নিষিদ্ধ কোনো কিছু করে, মানুষের আকর্ষণ সেই দিকে আরো বাড়ে। আপনি যদি বলেন রাজাকার রাজাকার, কোরআন নিয়ে রাজনীতি হয়, এমন কথা যদি বলেন, এই জায়গার মধ্যে মানুষের আকর্ষণ দুর্বার গতিতে বেড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল আমার দ্বিপ্রহরের সময় প্রস্তর বালুকাময় পরিস্থিতি, এমন পরিবেশে বসা, গুনগুন গুনগুন করে কোরআনের তেলাওয়াত করেন। হাতে গোনা কয়েকজন নবীজিকে দেখার জন্য চলে আসলো। তার মানে তারা পাগল দেখার জন্য এসে দূর থেকে কানের মধ্যে আঙ্গুল দিয়ে দাঁড়ায় যায়। দেখে ওই যে দ্বিপ্রহরের মধ্যে সূর্যের আলো জল জল করে, নবীজি কেমন যেন কোরআন পড়ে। তারা তো জানে না নবী কি পড়ে, কানের মধ্যে আঙুল দূর থেকে চোখ দিয়ে ঝাপসা ঝাপসা দেখা যায়। তারা চিন্তা করলো, পাগল যদি হবে মাথার চুলের মধ্যে থাকবে জ্বর, গায়ের মধ্যে থাকবে ছালা কিংবা জ্বর, কিন্তু এত সুশ্রী এত সুন্দর পাগল আমরা তো আমাদের জিন্দেগিতে চোখে দেখি না। তারা জায়গায় দাঁড়িয়ে বলতে বাধ্য হয়, সূর্যের আলো কেমন অম্লান হয়ে যায় নবীর চেহারা মোবারকের কাছে। ও মুসলমান ভাইরা আমার, এই জন্য বলুন তো, নবীর চেহারা মোবারকের মান সম্মান কম না বেশি? কত বেশি নবীর চেহারার মান সম্মান। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু একবার এমন হয়ে যায়, একদিন দুই দিন তিন দিন পেটের মধ্যে কোনো দানা পানি পড়ে না। আল্লাহর নবীর সন্ধানে গেলেন, নবীজিকে পেলেন না। আলে সুফার সদস্যদেরকে জিজ্ঞেস করলেন, নবীজি কোথায়? আমি তো 3 দিন ক্ষুধার্ত নবীর সঙ্গে সাক্ষাতে আসলাম। অন্য সাহাবীরা বলেন, ও আলী তাড়াতাড়ি বাড়িতে ফিরে যাও, রাসূল তোমাকে কোনো খাবার দিতে পারবে না, তুমি 3 দিন না খাওয়া। শোনো আলী, আল্লাহর রাসূল কমপক্ষে আজকে গুনে গুনে 7 দিন ওরা হয়। আজকে সকালবেলা কি যেন হলো, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারে নাই, পেটের মধ্যে কেমন যেন একটা পাথর বেঁধেছে, পাথর বেঁধে চলে গেল কোথায়? ও আলী তুমি চলে যাও, তোমার শ্বশুর নবীজি তোমাকে কোনো খাবার দিতে পারবে না, তাড়াতাড়ি বাড়ির দিকে ফেরত যাও। হযরতে আলীর কান্নার তীব্রতা আরো বেড়ে গেল। ডেকে বলে, আল্লাহর নবীর নবীজির কাছে খাবার চাইতে আসি নাই, নবীজির চেহারা মোবারক দেখতে আসলাম। কারণ আমি আলীর পেটের মধ্যে যখন ক্ষুধা লেগে যায়, আমি দৌড়িয়ে নবীজির বরাবর চলে আসি, সঙ্গে সঙ্গে যখন নবীর বরাবর বসি, নবীজির চেহারা মোবারকের দিকে একবার তাকাই, তাকানোর সঙ্গে সঙ্গে আমার পেটের মধ্যে যত দিনের ক্ষুধা থাক না কেন, একবার নবীজির চেহারা দেখি, সঙ্গে সঙ্গে আমি আলীর ক্ষুধা নিবারণ হয়ে যায়। কাফেরেরা তখন ওই জায়গায় দাঁড়ালো, মুসলিমরা বেদুইনরা দাঁড়ালো, নবীজির চেহারা দেখে, সূর্যের আলোর দিকে তাকায়। তারিখুল ইসলামে উল্লেখ করা হয়, তারা সমন্বিত কণ্ঠে বলতে বাধ্য হয়, নবীর চেহারা মোবারক, ওই যে সূর্যের আলো, সূর্যের আলোর তেজটা নবীর চেহারার কাছে একদম নাই হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। তারা সিদ্ধান্ত নিল কি কি গুনগুন করে গান গায়, গানটা শোনা দরকার।
কানের মধ্যে আঙ্গুল সরাই, নবীর কাছে চলে যাই, নবীজি কি গুনগুন করে গান গাই। যখন কান থেকে আঙ্গুল সরিয়েছে, নবীর সুমধুর কণ্ঠের কোরআন তেলাওয়াত তাদের কর্ণকুহরে প্রবেশ করে কানের মধ্যে সীমাবদ্ধ নাই, সরাসরি কর্ণকুহুর দিয়ে প্রবেশ করে কলিজায় আঘাত দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোরআনের যখন ধাক্কা সম্মোহনী একবারে লেগে যায়, জায়গায় দাঁড়িয়ে চোখ দিয়ে পানি পড়ে, অঝর নয়নে পানি। কিছুক্ষণ পর নবীর কোরআন তেলাওয়াত শেষ হয়, জায়গায় দাঁড়িয়ে বলে, মুহাম্মদ, আমরা বাপদাদার ধর্মে লাথি দিলাম, কালেমা পড়ে মুসলমান হতে চাই।